ভারতীয় পর্যটন মানচিত্রে অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনের আকর্ষণ কেন্দ্র হল কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। সারা বছর ধরে কিংবা একদিনের ভ্রমণে, বিশেষ করে শীতকালে বহু পর্যটক ও দর্শনার্থীরা দেশে এবং বিদেশ থেকে এই স্থানে আসেন। ভিক্টোরিয়া মেমোরিয়াল তার অপূর্ব সুন্দর আর্কিটেকচারের মাধ্যমে দর্শনার্থীদের কাছে জনপ্রিয়তা বেড়েই চলেছে এবং সোশ্যাল মিডিয়াতে বিস্তর প্রচারের মাধ্যমে দিনে দিনে আরও জনপ্রিয় হয়ে উঠেছে। ফলে এই স্থানে সারা বছর ধরেই বহু দর্শনার্থী এবং পর্যটক দেখতে পাওয়া যায়। তাহলে জেনে নেওয়া যাক ভিক্টোরিয়াতে কিভাবে আসতে হবে, এন্ট্রি ফি কত, কখন খোলা এবং বন্ধ থাকে, ভিক্টোরিয়া আসলে আশেপাশে আর কি কি দর্শনীয় স্থান রয়েছে, লাইট অ্যান্ড সাউন্ড শো কখন হয় এবং টিকিট মূল্য কত। ভিক্টোরিয়ার মধ্যে রয়েছে ক্যান্টিন, এই ক্যান্টিন কখন খোলা থাকে, খাবারের মূল্যই বা কত, ভিক্টোরিয়াতে ফ্রিতে কী কী সুবিধা রয়েছে, ভিক্টোরিয়ার সংক্ষিপ্ত ইতিহাস সহ অতি সংক্ষেপে সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে। প্রথমেই জেনে নেওয়া যাক ভিক্টোরিয়াতে কিভাবে আসতে হবে। ভিক্টোরিয়াতে আসার জন্য শিয়ালদা, হাওড়া, কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে বাস এবং ট্যাক্সি রয়েছে, যেটি করে সরাসরি এখানে পৌঁছানো যায়। বাস নাম্বারগুলি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও ভিক্টোরিয়াতে আসার সবচেয়ে সহজ মাধ্যম হলো মেট্রো। সবচেয়ে কাছের মেট্রো স্টেশন হলো ময়দান মেট্রো স্টেশন। ময়দান মেট্রো স্টেশনের 1 নম্বর গেট থেকে বেরিয়ে ইলিয়ট পার্কের রাস্তা ধরে হেঁটে ভিক্টোরিয়ার মেন গেটের কাছে আসা যায়। এছাড়াও রবীন্দ্র সদন মেট্রো থেকেও আসা যায়, সেক্ষেত্রে ভিক্টোরিয়া সাউথ গেটটি কাছে হয়। যদি ময়দান স্টেশন থেকে আসতে হয় সেক্ষেত্রে টিকিট কাটার সময় ভিক্টোরিয়া ময়দান টিকিট কাটতে হবে, কারণ ময়দান দুটি রয়েছে, একটি ভিক্টোরিয়া ময়দান আর একটি হাওড়া ময়দান। হাওড়ার দিক থেকেও মেট্রো করে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে আসা যাবে। এবারে জেনে নেওয়া যাক ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কখন খোলা থাকে, প্রবেশ মূল্য কত, গাইডের ব্যবস্থা আছে কিনা, কারা বিনামূল্যে প্রবেশ করতে পারবে, আরও নানান তথ্য তুলে ধরা হলো। ভিক্টোরিয়া গার্ডেন এবং গ্যালারির জন্য 50 টাকা, এর মধ্যে 30 টাকা হলো শুধু গার্ডেনের জন্য আর বিদেশিদের জন্য 500 টাকা। সার্ক দেশগুলির নাগরিকদের জন্য 100 টাকা, তবে পাসপোর্ট দেখানোর ভিত্তিতে। যেহেতু ভিক্টোরিয়ার আশেপাশে অনেকেই মর্নিং ওয়াক করতে আসেন, সেই জন্য ভিক্টোরিয়া গার্ডেন সকাল থেকেই খুলে যায়, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। আর ভিক্টোরিয়া মিউজিয়াম সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে, তবে সোমবার এবং নির্দিষ্ট ছুটির দিন ব্যতীত ভিক্টোরিয়া মিউজিয়াম বন্ধ থাকে। ভিক্টোরিয়ার মধ্যে গাইডের পরিষেবা রয়েছে, সেটি সকাল 10টা থেকে। এই পরিষেবা নেওয়ার জন্য প্রবেশদ্বার নিরাপত্তা রক্ষীর সঙ্গে যোগাযোগ করতে হয়। এছাড়াও এখানে বিশেষ লাইট অ্যান্ড সাউন্ড শো এর ব্যবস্থা আছে। প্রতিদিন সন্ধ্যে 6:30 থেকে এই শো দেখানো হয়। এর জন্য টিকিট মূল্য জনপ্রতি 100 টাকা করে পড়ে। ভিক্টোরিয়ার টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায় বিকেল 5:30টার সময়। ভিক্টোরিয়াতে বিনামূল্যে প্রবেশাধিকার যাদের রয়েছে তারা হলেন 3 বছরের কম বয়সী শিশুদের, প্রতিবন্ধী ব্যক্তি, তবে প্রতিবন্ধী পরিচয়পত্র দেখানোর ভিত্তিতে, স্কুলের পোশাক পরিহিত ছাত্রছাত্রীরা অনূর্ধ্ব দ্বাদশ শ্রেণী পর্যন্ত আগাম অনুমোদন সাপেক্ষে। এছাড়াও ভারতীয় সেনা, নৌবাহিনী, ভারতীয় বিমান বাহিনী সহ টেরিটোরিয়াল আর্মি সদস্য এবং তাদের স্ত্রী, স্বামী এবং সন্তান পরিচয়পত্র দেখানোর ভিত্তিতে, আধা সামরিক বাহিনীর সদস্য, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ ও তাদের পরিবার। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের উত্তর দ্বার, যেটি সিংহদ্বার, সেখান দিয়ে প্রবেশ করলেই সামনেই লক্ষ্য করা যায় রানী ভিক্টোরিয়ার কালো পাথরের মূর্তি এবং এই মূর্তির দুই দিকের দুই পাশে রয়েছে জলাশয়।
ভিক্টোরিয়াকে ঘিরে আশেপাশে চারদিকে রয়েছে, যেমন উত্তরে রয়েছে ময়দান মাঠ, দক্ষিণে রয়েছে পিজি হসপিটাল, পূর্বে রয়েছে বিড়লা প্ল্যানেটোরিয়াম এবং পশ্চিমে রয়েছে রেস কোর্স। আর দক্ষিণ দ্বার দিয়ে প্রবেশ করলে লক্ষ্য করা যায় ঘোড়ার উপর রয়েছেন ইংল্যান্ডের তৎকালীন রাজা এডওয়ার্ড 7 এর মূর্তি। ভিক্টোরিয়া বাগানের ভেতরে খাবার ও প্লাস্টিক ব্যাগ নিয়ে প্রবেশ নিষেধ, তবে ভিক্টোরিয়ার ভেতরেই রয়েছে ভিক্টোরিয়ান মেমোরিয়াল ডিপার্টমেন্টাল ক্যান্টিন। এই ক্যান্টিনটি কোথায় এবং খাবারের মূল্য কত সেটি বলার আগে ভিক্টোরিয়া সম্বন্ধে একটু তথ্য জেনে নিই। ভারতবর্ষে পর্যটনের জনপ্রিয় স্থানগুলির মধ্যে অন্যতম হল কলকাতার এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। রানী ভিক্টোরিয়া কোনোদিন ভারতবর্ষে আসেননি, কিন্তু ওনার স্মৃতির উদ্দেশ্যে নির্মিত 64 একর জমির উপর বিস্তৃত এই অপূর্ব সুন্দর স্মৃতিসৌধটি, যেখানে ইতিহাস এবং সৌন্দর্য দুটো একই ফ্রেমে পাওয়া যায়। 1901 সালে রানী ভিক্টোরিয়া মৃত্যুর পর 1906 সালে তৎকালীন ইংল্যান্ডের রাজা জর্জ 5 ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভারতে সেই সময় ভাইসরয় লর্ড কার্জন এই সৌধ নির্মাণের কাজ শুরু করেন। সেই সময়কার ভারতীয় 1,05,00,000 টাকায় 1921 সালে এই সৌধের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। ভিক্টোরিয়া নির্মাণ করার জন্য পাথর আনা হয়েছিল রাজস্থানের মাকরানা থেকে। তাজমহল নির্মাণ করতেও এইখান থেকে পাথর ব্যবহার হয়েছিল। 100 বছরের বেশি ভারতের ঐতিহ্য বহন করে চলেছে এই স্মৃতিসৌধটি। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সম্পূর্ণ শ্বেত পাথরের তৈরি, দেখলে মন জুড়িয়ে যায়। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের উপর রয়েছে ইটালিয়ান ডিজাইনের নির্মিত ব্রোঞ্জের পরী, যা হাওয়ার বেগ অনুসারে দিক পরিবর্তন করে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ইংল্যান্ডের ওপর যুদ্ধ ঘোষণা করেছে। সেই সময় ভারত ছিল ব্রিটিশ কলোনি, তাই জাপান ভারতেও আক্রমণ করবে। সেই জন্যে আগেভাগেই ব্রিটিশরা 1943 সালে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে কালো রঙে ঢেকে দেওয়া হয়েছিল জাপানি বোমা হামলা থেকে বাঁচাতে। ভবনটি সাদা রঙের হওয়ার জন্যে ভবনটিকে গোবর ও বাঁশের ভাড়া দিয়ে ঢেকে তারপর কালো রং করা হয়েছিল, যাতে দূর থেকে এটিকে চেনা না যায়। ভিক্টোরিয়া মেমোরিয়ালের চারিপাশে রয়েছে সুসজ্জিত বাগান, গাছ, ঝর্ণা, জলাশয়, ফুলের বাগান, ফোয়ারা এবং বাগানের মধ্যে রয়েছে বসার অনেক জায়গা। ভিক্টোরিয়া গ্যালারি ভেতরে রয়েছে রানী ভিক্টোরিয়ার মূর্তি, লর্ড কার্জনেরও মূর্তি রয়েছে, বিশাল বড় বড় পেন্টিং রয়েছে, রানী ভিক্টোরিয়া ব্যবহৃত জিনিস, তৎকালীন যুদ্ধে ব্যবহৃত অস্ত্র, বড় বড় জাহাজ ও কামানের ছোট ছোট মডেল এবং ভারতীয় মহাপুরুষের পেন্টিংও রয়েছে, এবং রয়েছে আরও অনেক কিছু। ভিক্টোরিয়া আসলে এখানে আশেপাশে আর কি কি দর্শনীয় স্থান রয়েছে। হাতে সময় নিয়ে একটু সকাল সকাল বেরোলে ভিক্টোরিয়া দেখে ভিক্টোরিয়ার পাশেই রয়েছে বিড়লা প্ল্যানেটোরিয়াম এবং
এর ঠিক পাশেই রয়েছে সেন্ট ক্যাথেড্রাল চার্চ। ইচ্ছা করলে নন্দনও ঘুরে দেখা যায় এবং আলিপুর চিড়িয়াখানাও রয়েছে। তাছাড়া ময়দান মেট্রো স্টেশনের কাছেই রয়েছে ভারতীয় জাদুঘর। এইগুলি সব দেখে নেওয়া যায়। ভিক্টোরিয়ার মধ্যে যেসব ফ্রিতে ব্যবহার করা যাবে, যেমন লাগেজ রুম, এখানে ফ্রিতে লাগেজ রেখে ভিক্টোরিয়া পরিদর্শন করা যায়। এছাড়াও ড্রিঙ্কিং ওয়াটার রয়েছে এবং ফ্রি টয়লেটের ব্যবস্থাও রয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের পূর্ব দিকেই রয়েছে টয়লেটের ব্যবস্থা। এখানে ফ্রিতে টয়লেট ইউজ করা যায়। এই রাস্তাটা দিয়ে সোজা এগোলেই সামনেই পড়বে টয়লেট, এবং টয়লেট থেকে আরো কিছুটা এগিয়ে গেলে পড়বে ডিপার্টমেন্টাল ক্যান্টিন। ভিক্টোরিয়ার মধ্যে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল ডিপার্টমেন্টাল ক্যান্টিন। এটি ভিক্টোরিয়ার পূর্ব দিকে পড়ে। এই ক্যান্টিনটি খোলা থাকে সকাল 9:15 থেকে এবং বন্ধ হয় বিকেল 5:30টায়। লাস্ট এন্ট্রি বিকেল 5:15 পর্যন্ত। এখানে খাবারের মেনু লিস্টটি তুলে ধরা হলো মূল্য সমেত।